একবারে গদ্দুয়ার ঝাড়ু ঝুড়ি দিয়ে পরিষ্কার করে আসলাম। মাছগুলো এখন মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে 2-3টা আলু রান্না করলাম। কালকে মুরগির মাংস আছে, এখন আর কিছু রান্না করবো না। মাছ দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ধুয়ে রেখে দেবো, তারপর হচ্ছে রাতে রান্না করবো। কি মাছ? এটা কি মাছ? দুপুরবেলা লবণ দিয়ে ধুয়ে রাখা মাছগুলো লবণ দিয়ে 2বার ধুইছিলাম একবারে ভালো করে। এখন রাত্রে রান্না করতে আসলাম। ছোটো ছেলে খাবে না, ছোটো ছেলে নাকি কোথায় দাওয়াত আছে আজকে রাত্রে, শুধু হাজব্যান্ড খাবে, আমি তো খাবো না। এই তো এখনও চা খাইনি, সন্ধ্যার নাস্তা খাইলাম। 9:30 বাজতেছে। এই তো হাজব্যান্ডের হাত লম্বা আছে, বলতে বলতে আসছে। দিছিলাম লিচুর জন্য। আমাদের এখানে চট্টগ্রামে হচ্ছে লিচু নাকি 500 টাকা করে। দেখি কীরকম আনছে লিচু, দেখি লিচু কীরকম আনছে। কী সমস্যা? মিনি কান্না করতেছে কেন? দেখি আসো, গিয়ে যাও। এই তুষু তো ইয়া ভাঙি ফেলছে, আমার ফ্রুটের ইয়া ভাঙি ফেলছে, বাটি ভাঙি ফেলছে। এখন আমি ফ্রুট কোথায় রাখবো? এখন ফ্রুট কোথায় রাখবো? কি রে, তুমি খাবা লিচু? খাবা মিনি? আসো। ওদিনের বেশি মিষ্টি আছে না, যেদিন মিষ্টি একবারে নেই। দুপুরে রান্না করছিলাম আলু চানার ডাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি মিশাই ভাত আগে রান্না করে নিলাম। এগুলো পুরোটি নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকালবেলা চাটা লাগছে বানিয়ে নিলাম। অন্যান্য কাজগুলো টুকটাক করে আসি আমার জন্য। ডিম পাউরুটি ভেজে নিচ্ছি।
তো এই তো সকালের নাস্তাটা বাজে নিলাম ডিম পরোটা। বসে বসে তখন লিচু খাচ্ছি। এখন একটু মিষ্টি হয়েছে, কালকে একবারে বাজে ছিল, এত টক ছিল লিচুগুলা। এই তো ছোটো ছোটো লিচুগুলো নাকি 100-500 টাকা। মানুষ দেখি যে কত বড় বড় লিচু নিয়ে আসে বাজার থেকে। ছোটো ছেলে নাস্তা রাস্তা খাওয়ার পর চলে গেল ইঞ্জেকশন দিতে। আজকে হচ্ছে ওর লাস্ট ইঞ্জেকশনটা। এই তো কালকে রাত্রে কোথায় দাওয়াত ছিল, সবগুলো বাদ হয়ে গেছে। এখন কী করবো এতগুলো বাদ। ভাতগুলো ফ্রিজে রাখলে আমার ফ্রিজে একবার খুব সুন্দর থাকে। দেখি একটু ফান্তাটাই আসবে। 1-2 মুঠ খাও, বেশি খাইতে পারবো না। কি দুনিয়া আসছে এতক্ষণ পর্যন্ত ফেসবুকে বসে বসে ভিডিও দেখতেছিলাম। একটা মাদ্রাসার হুজুর নাকি ছেলের হাতে বিষ ঢেলে দিছে। মাদ্রাসার ছাত্রের হাতে। ছাত্র ছুটি চাইছে, ছাত্র বলছে ওয়াশরুমে যাবে, হুজুর ছাত্রকে আসি বলতেছে নে বিষ নিয়ে খাই মরে যা। ছেলেও হাত দিছে, বলতেছে কি হাত দে, হাতে বিষ দিছে। এখন ছেলে নাকি এগুলো না খায় বাইরে ফেলাইতে গেছে। মায়ের একমাত্র ছেলে, তার আগে নাকি একটা বাচ্চা মারা গেছে। এখন বিষগুলো ফেলতে গিয়ে একটুখানি বিষগুলো নাকি কীভাবে মুখের ভিতরে ঢুকে গেছে। ছেলেটা অসুস্থ হয়ে গেছে। কি দুনিয়া আসছে, 24টা ঘন্টা মারামারি কাটাকাটি, পালা যাচ্ছে পরকিয়া, এই সেই। মানে মোবাইল হাতে নিলে অবস্থা। আজকে দুপুরে কিছু রান্না করবো না। কালকে তরকারিগুলো মাছটা রাঁধছিলাম, এগুলো সবগুলো রয়ে গেছে। শুধু ভাত রান্না করবো, একটুখানি ভাতগুলো খাবো, পান্তা ভাতগুলো। টোটালি মরিচ খাইতে পারতেছি না। চুলাটা জ্বালাই দিচ্ছি। তো ভাত বসা দিলাম, আর হচ্ছে তরকারিগুলো গরম করে নিব। এই হাজব্যান্ড এটা শুধু 1 পিস মাছ দিয়ে ভাতগুলা খাইছে। একবার সবগুলো মাছ যতটুকু রাঁধছিলাম সবগুলো রয়ে গেছে। ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব একবারে মোটেই নাই, লাস্ট টাইমটা নাই। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের সামনে গেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে। বেশিরভাগ মানুষ এখন টিভিতে ভিডিও দেখে, সে কারণে সাবস্ক্রাইব আসে না। সবার কাছে একটা অনুরোধ। এই তো দুপুরে রান্না পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।